এক নজরে পুরো পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬, ৩৮% মোট ডিএ বরাদ্দ, ১,০০,০০০ সরকারি শূন্যপদ, ৩৬,০০০ কোটি অন্নপূর্ণা যোজনার বাজেট, ৫৫০ কোটি ফ্রি পিঙ্ক বাস কার্ড ফান্ড, ৩,০০০ স্নাতক বেকার যুবক ভাতা, ৫টি নতুন জেলা গঠনের প্রস্তাব, ৮,০০০ কোটি নমস্কার। পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-২৭ যেসব ঘোষণাগুলো হয়েছে, যুক্তি, সমালোচনা ও বাস্তব বিশ্লেষণা আমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে আজকে করব। যেগুলো আমরা দেখতে পাচ্ছি, বাজেটের প্রধান ২০টারও বেশি যুগান্তকারী যে ঘোষণা, সেটা কিন্তু করা হয়েছে। যেমন ডিএ ৩৮% উন্নীত, অর্থাৎ ডিএ ৩৮% দেওয়া হবে, অর্থাৎ ২০% এক্সট্রা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের। এছাড়া কি আছে, ১,০০,০০০ শূন্যপদ পূরণ করা হবে, যেখানে শিক্ষা ক্ষেত্রে ৫০,০০০ এবং পুলিশ বিভাগে ২০,০০০ নিয়োগ সহ ব্যাপক যে কর্মসংস্থান সেটা কিন্তু ঘোষণা করা হচ্ছে। এছাড়া আর কি দেখা যাচ্ছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা নিশ্চিত আর্থিক সহায়তা, যেটা বলা হচ্ছে যে বরাদ্দ করা হয়েছে, তাতে কিন্তু প্রায় ৩৬,০০০ কোটি টাকা মতন ব্যয় হবে। আর কি আসছে দেখা যাচ্ছে যে ভরসা কর্মসূচি, এটা কিন্তু একটা খুবই মানে সমালোচনার বিষয় এখন, যে শিক্ষিত স্নাতক যে বেকাররা আছে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট, তারা কিন্তু ৩,০০০ টাকা পাবেন এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু ২,০০০ টাকা পাবে। সরকারি যে ভাতা বা বেকারদের জন্য যে ভাতা, সেটা কিন্তু প্রদান করা হবে এরকমটাই শোনা যাচ্ছে। মালদা ও পুরুলিয়া বিমানবন্দর হতে চলেছে। আর কি আছে, সেমিকন্ডাক্টর মিশনও হতে চলেছে দুর্গাপুরে। তো মেন যে ঘোষণাগুলো ছিল, এইগুলো করা হয়েছে। এছাড়া আর কি হয়েছে, ডিএ বৃদ্ধি কারা লাভবান হবেন, বাস্তবতা। মহার্ঘ ভাতা বা ডিএ ১ লাফে ১৮ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে, যেখানে ২০% নেট বৃদ্ধি হয়েছে। কার্যকর যে কাল বা সময়সীমা কবে থেকে এটা চালু হবে, যে 1 অক্টোবর বা ১ অক্টোবর ২০২৬ থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা কিন্তু এই সুবিধাটা পাবেন। ১৪ লক্ষেরও বেশি সরকারি যে কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন। বাস্তব বিশ্লেষণা ও বিতর্কতে যদি যাই, তাহলে কি দেখাচ্ছে, এই ঐতিহাসিক ঘোষণার পরেও কেন্দ্রীয় হারের তুলনায় এখনো রাজ্যে 22% ফারাক থেকেই যাচ্ছে, যা নিয়ে অসন্তোষ অব্যাহত। রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ হারের তুলনা, পুরনো ছিল যেটা ২০২৫ সাল পর্যন্ত 18%, নতুন ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু এখন এটা 38% হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় হার যদি প্রত্যাশিত হয়, তাহলে কেন্দ্রীয়তে কিন্তু 60% দেয়, সেই তুলনায় এখনো 22% কিন্তু ফারাক থেকেই যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে, ১,০০,০০০ চাকরি, ১,০০,০০০ চাকরি কোন বিভাগে কত এবং সংরক্ষিত আসন, বৃহৎ শূন্যপদ পূরণ অভিযান ২০২৬-২৭ যদি দেখি আমরা, শিক্ষা বিভাগ, স্কুল ও উচ্চশিক্ষায় ৫০,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে ঘোষণা করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে পুলিশ ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বা ইএফআর যে ২০,০০০ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। মহিলা যে ক্ষমতায়ন, মোট শূন্যপদের ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। বয়সসীমা ছাড়, আবেদন করার বয়সে ৫ বছরের বিশেষ ছাড় পরবর্তী ২ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু পরবর্তী যে ২ বছর আছে, এই ২ বছরের জন্য ৫ বছরের এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। অগ্নিবীরদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ১০% আসন অগ্নিবীরদের জন্য বিশেষভাবে সংরক্ষিত থাকবে। আর কি দেখা যাচ্ছে, অন্নপূর্ণা যোজনা ও সম্ভাব্য যে আর্থিক চাপ, সেই নিয়ে যদি দেখি, নারীদের অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা। বাজেটের সবচেয়ে বড় চমক হিসাবে চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা, যেখানে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। আর্থিক সংশয় কি হচ্ছে এখানে? এই প্রকল্পের জন্য বাজেটে এককালীন ৩৬,০০০ কোটি টাকার বিশাল অঙ্ক বরাদ্দ করা হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ৮.55 বা ৮.৫৫ লক্ষ কোটি ঋণের বোঝাই জর্জরিত রাজ্যের উপর এই নগদ বন্টন মারাত্মক দীর্ঘমেয়াদী চাপ তৈরি করতে পারে। দুর্নীতি ও ভুয়া আবেদন রুখতে কড়া ভেরিফিকেশন স্কিম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কি আসছে, ভরসা কর্মসূচি। ভরসা কর্মসূচি কাদের কি আছে এটা? বেকার ভাতার পর যে কার্যকারিতা নিয়ে বিশ্লেষণ, যোগ্যতা ও ভাতার হার। স্নাতক বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীদের জন্য মাসে ২,০০০ ভাতার ঘোষণা। আবেদনকারীদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর হতে হবে। কঠোর ফিল্টারিং যে শর্তসমূহ কি আছে? পারিবারিক বার্ষিক আয়, এটা বার্ষিক না, এটা মাসিক আয় হবে। এটা মান্থলি আয় অবশ্যই ১,০০,০০০ টাকার কম হতে হবে। এছাড়াও পরিবারে অন্য কেউ কোনো রাজ্য বা কেন্দ্রীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেলে এই প্রযোজ্য কিন্তু এটি হবে না। আচ্ছা, আর কি আসছে? ব্যবসা ও শিল্প উন্নয়নের দিক থেকে দেখতে গেলে নতুন বিনিয়োগ নীতি ও আইন, উদ্যোক্তাদের জন্য হয়রানিমুক্ত নতুন যুগের সূচনা। ১০০ কোটির বিনিয়োগে অনুমোদন মুক্ত। অর্থাৎ বেসরকারি বিনিয়োগকারীরা যদি ১০০ কোটির বেশি মূলধন আনেন, তবে স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার অনুমতি নিতে হবে না। শিল্প বরাদ্দ কি আছে? শিল্পায়ন ও বিনিয়োগ খাতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বা এমএসএমই জন্য বাজেটে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ। কলকাতা স্টক এক্সচেঞ্জ দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা এই ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবিত করার বৈকল্পিক উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, লাল ফিতের ফাঁস এড়াতে কড়া প্রশাসনিক ব্যবস্থার প্রস্তাব। আর কি দেখা যাচ্ছে, এআই মিশন ও প্রযুক্তি, দুর্নীতিমুক্ত ও দ্রুত ফাইল ক্লিয়ারেন্স, ৫০৬ করোড় মানে ৫০৬ কোটি টাকা
যে প্রযুক্তি ও বৈদ্যুতিক বিভাগের বাজেটের বরাদ্দ। প্রশাসনের স্বচ্ছতায় কৃত্রিম যে বুদ্ধিমত্তা বা এআই, স্বচ্ছ ফাইল ক্লিয়ারেন্স, সরকারি কাজ ও ফাইল অনুমোদন বাস্তবতায় গতি আনতে এবং দুর্নীতি রুখতে চালু হবে এআই ভিত্তিক ট্র্যাকিং সফটওয়্যার। সেমিকন্ডাক্টর ইউনিট, ভারী শিল্পের রূপরেখা গঠনে দুর্গাপুরে একটি আধুনিক সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর কি দেখা যাচ্ছে? পরিকাঠামো উন্নয়ন, বিমানবন্দর, মেট্রো ও যে বৃহৎ সেতু মালদা পুরুলিয়া এয়ারপোর্ট হতে চলেছে, যেখানে মেট্রো সম্ভাব্যতা যাচাই করা হবে। কিলোনা শান্তিপুর সেতু, আর কি আছে ঘাটাল মাস্টার প্ল্যান, এগুলো সবগুলোই কিন্তু যে কালকের বাজেটে কিন্তু আলোচনা করা হয়েছে। তোমরা এগুলোকে পজ করে বড় করে দেখে নিতে পারো। এগুলো কি লেখা আছে এখানে, ডিটেইলস আর বলছি না এখানে। আর কি আছে নেক্সট? স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর ব্যাপক সংস্কার। স্বাস্থ্য খাতের মেগা ঘোষণা। উত্তরবঙ্গে একটি নতুন এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরি হবে। রাজ্যের ১৩টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস আসন ৬৫০টি এবং পোস্ট গ্র্যাজুয়েট স্তরে আসন ৪৫০টি বৃদ্ধি পাবে। আলিপুরদুয়ার ও কালিম্পং জেলা পাবে সম্পূর্ণ নতুন মেডিকেল কলেজ। শিক্ষা খাতের মূল সংস্কারসমূহ সেখানে কি দেখা যাচ্ছে? জঙ্গলমহলে ঝাড়গ্রামে নতুন উপজাতি বিশ্ববিদ্যালয় বা ট্রাইবাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব ও ১০ কোটির যে প্রারম্ভিক বরাদ্দ করা হচ্ছে। মিড ডে মিলের গুণমান বজায় রাখতে ইসকন সংস্কার সাহায্য নেওয়া হবে এবং শিক্ষার্থীদের পুষ্টি বরাদ্দ বৃদ্ধি পাবে। পার্শ্ব শিক্ষক ও প্যারা টিচারদের বেতন মাসে ৫,০০০ বাড়ানো হয়েছে। আর কি দেখা যাচ্ছে? বাজেটের প্রধান সমালোচনা ও কঠোর বাস্তব বিশ্লেষণা। ঋণের পাহাড়। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে রাজ্যের মাথায় এই মুহূর্তে ৮.৫৫ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। এই বিশাল ঋণে জর্জরিত রাজ্যে বিপুল সামাজিক খরচ বহন করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে বড় প্রশ্ন। ডিএ বৈষম্য দূর হয়নি। ২০% ডিএ বৃদ্ধি প্রশংসা পেলেও কেন্দ্রীয় হারের তুলনায় এখনো ২২% ফারাক রয়ে যাওয়া আন্দোলনকারী সরকারি কর্মচারীদের ক্ষোভ মেটানো যায়নি। কেন্দ্রীয় পরনির্ভরতা বৃদ্ধি। বাজেটে দাবি করা হয়েছে যে কেন্দ্রের সাহায্যেই রাজস্ব ঘাটতি মেটানো হবে। কিন্তু কেন্দ্র রাজ্য জটিল সম্পর্কে টানাপোড়েন হলে সামাজিক স্কিমগুলো থমকে যাওয়ার আশঙ্কা প্রবল। বিরোধীদের মূল রাজনৈতিক অভিযোগ, এই বাজেট চরম পপুলিস্ট বা খয়রাতি বাজেট। ঋণের বোঝা বৃদ্ধি করে ভোটারদের সন্তুষ্ট করতেই ৩৬,০০০ কোটি টাকার ক্যাশ ট্রান্সফার করা হচ্ছে। বাজেটের পক্ষে যুক্তি, কেন এটি প্রগতিশীল? ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পরিকাঠামো বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, সরকারি কর্মী ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি, নো পারমিশন উদ্যোগ ও শিল্প বাস্তব পরিবেশ। বাজেটের বিপক্ষে যুক্তি, দীর্ঘমেয়াদী আশঙ্কাসমূহ, রাজকোষ ঘাটতি ও ঋণের ফাঁদ, কঠোর শর্তে বেকারদের স্বপ্নভঙ্গ, ১,০০,০০০ শূন্যপদ পূরণে অর্থের যোগান, মদের লাইসেন্স কঠোরতার জেরে রাজস্ব যে হ্রাসের ভয়, এসবগুলো দেখা যাচ্ছে একদিক থেকে। অর্থনীতিবিদদের নিরপেক্ষ মূল্যায়ন ও মতামত, ইতিবাচক দৃষ্টিকোণ, যদি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, প্রথমবারের মতো বাজেটে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে। দীর্ঘ নিষ্ক্রিয় ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ চালু করার পরিকল্পনা এবং বেসরকারি বিনিয়োগ, লোকাল যে পারমিশন তুলে দেওয়া শিল্পের প্রতি এক বড় ইতিবাচক বার্তা। নেতিবাচক দৃষ্টিকোণ, নেগেটিভ যদি আউটলুক দেখি, রাজ্যের নিজস্ব ট্যাক্স আদায় বাড়ানো, কোনো সুনির্দিষ্ট পথ না দেখিয়ে কেন্দ্রীয় সরকারি অনুদান এবং ঋণের কিস্তি নেওয়ার ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যৎ অর্থনৈতিক দুর্বল করতে পারে। ক্ষয়রাতি ও শিল্পের সুষম বন্টন নিশ্চিত করতে হবে। বিভাগ ভিত্তিক বরাদ্দ তুলনা। পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন ৫১,৮৩৬ কোটি, ৩৫% এখান থেকে যাচ্ছে। স্কুল ও উচ্চশিক্ষাতে ৪৪,৯৪৮ কোটি টাকা বা ২৮%। মহিলা, শিশু ও সমাজ কল্যাণে ৩৬,০০০ কোটি। কৃষি ও কৃষক কল্যাণ ৮,৫৬৫ কোটি টাকা যাচ্ছে এখান থেকে। আর কি হচ্ছে? অন্যান্য ও দুর্যোগ বাস্তবনা, এখানে কিন্তু ১০% যাবার সম্ভাবনা আছে। প্রশাসনিক সংস্কার, নতুন ৫টি জেলা ও পুলিশ জেলা, জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা। নতুন প্রস্তাবিত ৫টি জেলা প্রশাসনিক সুবিধার্থে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ জেলা গঠনের যে প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। কাঁথি পুলিশ জেলা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলার কড়াকড়িতে কাঁথিতে নতুন একটি পুলিশ জেলা তৈরি হবে। গোপীবল্লভপুর মহকুমা, জঙ্গলমহলের জনগণের সুবিধায় গোপীবল্লভপুরে একটি সম্পূর্ণ নতুন মহকুমা গঠনের প্রস্তাব। লক্ষ্য, জেলা ভাগ ও মহকুমা বিস্তারের ফলে নাগরিক কাজ ও আইনি ক্লিয়ারেন্স আরও দ্রুত সম্পন্ন হবে। ভৌগোলিক ও প্রশাসনিক যুক্তি, সুন্দরবন বা জঙ্গিপুরের মতো বিস্তীর্ণ এলাকার মানুষকে মূল জেলা কার্যালয়ে যেতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হতো। এই জেলা বিন্যাসের ফলে বিজেপি স্তরে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। অর্থাৎ অনেকটা ডিসট্যান্স কিন্তু কভার করতে হতো। এর ফলে কিন্তু অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের। আর কি দেখা যাচ্ছে?
সামাজিক সুরক্ষায় কড়া পদক্ষেপ ও সুরানীতি, মদের দোকানের লাইসেন্স ঐতিহাসিক কড়াকড়ি, ১ কিমি কঠোর দূরত্ব, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং হাসপাতালের ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন মদের দোকানের লাইসেন্স মঞ্জুর করা হবে না। কলকাতায় বিশেষ নিয়ম, কলকাতার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই দূরত্বের সীমা থাকবে ন্যূনতম ৫০০ মিটার। জনমত ও সমর্থন, এই ঐতিহাসিক সমাজ সংস্কারমূলক যে পদক্ষেপ, সাধুবাদ জানিয়েছেন রাজ্যের সুশীল সমাজ ও অভিভাবক গোষ্ঠী। বাস্তব চ্যালেঞ্জ ও সমালোচনা, রাজ্যের নিজস্ব আয়ের অন্যতম বড় উৎস হল মদ ও আবগারি শুল্ক। এই কড়াকড়ির ফলে আবগারি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। ঋণের পাহাড় কমানোর জায়গায় এই সিদ্ধান্ত অর্থনীতিতে বাড়তি রাজকোষ চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একটি অংশ। আর কি দেখা যাচ্ছে? কৃষক কল্যাণ ও গ্রামীণ ভারতের রূপরেখা, কৃষির আধুনিকরণ ও সরাসরি আর্থিক যোগান, ৩,০০০ অতিরিক্ত অনুদান, বিদ্যুৎ ভর্তুকি, ফসল বীমা, কৃষকদের সামরিক উন্নয়ন। এগুলো ডিটেইলসে বলতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। সেইজন্য তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে পড়ে নেবে। আমি আর ডিটেইলসটা বলছি না, মেইন পয়েন্টগুলো কভার করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবে। আচ্ছা, নেক্সট কি আসছে? এক নজরে পুরো পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬, ৩৮% মোট ডিএ বরাদ্দ, ১,০০,০০০ সরকারি শূন্যপদ, ৩৬,০০০ কোটি অন্নপূর্ণা যোজনার বাজেট, ৫৫০ কোটি ফ্রি পিঙ্ক বাস কার্ড ফান্ড, ৩,০০০ স্নাতক বেকার যুবক ভাতা, ৫টি নতুন জেলা গঠনের প্রস্তাব, ৮.৫৫ লক্ষ কোটি বর্তমান পুঁজিভূত ঋণের ভার, ৪.৩৯ লক্ষ কোটি মোট নেট বাজেট বরাদ্দ। এই ছিল আজকের মেইন বাজেটের যেগুলো আমাদের সমালোচনা বা বিশ্লেষণা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এরকম ধরনের আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।